চিনতাম না, এখন তোকে ছাড়া আমার ভালো লাগে না। তোকে চাইবার লোক হয়তো অনেক আছে, কিন্তু মন থেকে চাইবার লোক শুধু আমি। আজ আর কোনো দুঃখ নেই, মেনে নিয়েছি এই কপালে সুখ লেখা নেই। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয়। কিছু নয় শব্দটির মাঝে লুকিয়ে থাকে না বলা অনেক কিছু। সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কাছের মানুষ দূরে চলে যায়। চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ভালো নয়। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। মেসেজ দিই না, ফোন করি না, তবে ভুলে যেতে চাইলেও পারি না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, আর সেই ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপরে। সত্যি বলতে জীবনের প্রথমে প্রেমের অনুভূতি জীবনের শেষ পর্যন্ত থেকে যায়। কেউ কারোর নয়, কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজনে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। অবশেষে দেখলাম সব সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। পৃথিবীতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে তা শুধু সময় বলে দেয়। একটি ছেলে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। বুঝতে না পারা থেকেও বুঝতে পারাটা বেশি কষ্ট। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। বাস্তবতা হলো যারা সত্যিকারের ভালোবাসা চায় তাদের ভাগ্য কখনোই ভালোবাসা জোটে না। কিছু কষ্টের পরিণাম এত বেশি হয় যেটা প্রকাশ করা যায় না, না কাউকে বোঝানো যায়, শুধু নীরবে চোখের পানি ফেলতে হয়। চোখে জল এনে দেবার মানুষ পেয়েছে, কিন্তু মুছে দেওয়ার কাউকে পেলাম না। তোমার সাথে যতই অভিমান করি না কেন, বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। তুমি পাশে নেই, তবুও তোমায় অনুভব করি। তুমি আমার হবে না জানি, তবুও তোমার পথ চেয়ে আছি। স্বপ্ন সত্যি হবে না জানি, তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি জীবনেও ভুলতে পারবে না। আসলে কেউ কাউকে ভুলে যায় না, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু এই বিশ্বাস হারাতে 1 সেকেন্ড সময় বেশি লাগে না। সময় বড় মূল্যবান জিনিস, যে সবসময় সময়ের ঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। জীবনে যতটা আঘাত পাবে ততই কাছে মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন। কাউকে ভালোবাসা কঠিন নয়, কিন্তু কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম শতরাজ, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। জীবনে যাই কখনো হাসতে ভুলে যেও না, কারণ এই হাসিটাই তোমাকে শক্তি আর সাহস যোগাবে। কখনো মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারাবার ব্যথাটা একটু বেশিই হয়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সত্যি বলতে কেউ কারো নয়, আর যাকে তুমি নিজের ভাবছো এক সময় সেই প্রমাণ করে দেবে যে নিজের বলতে কেউই হয় না। জন্ম নিলে যেমন মৃত্যু হবে, তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে, এটাই বাস্তব। কি কপাল আমার, না পারছি তোমাকে আপন করতে, না পারছি তোমাকে ভুলে যেতে। কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেল। যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চাই, তার কাছে বিরক্তির কারণ হয়ে যায়। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, তারপর সমস্ত জায়গা থেকে ব্লক। এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক। তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার
ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু কান্নাই থাকে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দিবে, আর একটা তোমাকে বদলে দেবে। ভালোবাসি কিনা জানি না, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায়, শুধু দেখাতে পারতাম না। আজও ভালোবাসি দূর থেকে। বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার, যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। যে মানুষটা রোজ